এইদিকে এবার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না, তাই বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাও থাকবে না। বিএনপি ও বাংলাদেশে একে অন্যের পরিপূরক। গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের বুনিয়াদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, জুলুম করে কেউ টিকে থাকতে পারবে না। যারা উদাহরণ আওয়ামী লীগ, খুনি হাসিনা, যারা বিএনপির নেতা কর্মী, ছাত্র ও আলেমদেরকে হত্যা করেছেন, তাদের জায়গা আর বাংলাদেশের মাটিতে হবে না। স্বৈরাচার বিদায় হলেও তাদের দোষরা এখনো বাংলাদেশে রয়ে গেছে। তারা বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীলতা করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, আমার বড় ভাই আব্দুস সালাম পিন্টু এই এলাকার লোকজনদের আমার হাতে রেখে স্বৈরাচার সরকারের মিথ্যা মামলা জেলে গিয়েছিলেন। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দায়িত্ব বড় ভাইয়ের হাতে তুলে দিলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনিয়াদপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সদস্য ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল জেলার বিএনপির সভাপতি হাসানুজ্জামিল। সেখানে আরও অনেকজন উপস্থিত ছিলেন।